ফ্রেন্ডস, দারুণ টেস্টি জামা মসজিদের বিখ্যাত মিষ্টি শাহি টুকরা। দেখুন, যেমন দেখতে আর তেমন খেতে তো অপূর্ব। আর সামনে এরকম মিষ্টির লোভ বাচ্চা বুড়ো কেউই সামলাতে পারবে না। আর বাড়িতে যদি বানান তাহলে প্রশংসার শেষ থাকবে না। তো ফ্রেন্ডস, স্বাগত জানাই সবাইকে বিজয়া কুকিং অ্যান্ড ফুড স্টেশনে। ফ্রেন্ডস, আজ বানাবো জামা মসজিদের বিখ্যাত মিষ্টি শাহি টুকরা। শাহি টুকরাকে আবার অনেকে শাহি মিঠাইও বলে। তাই আপনারা আপনাদের ভাষায় কি বলে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো পাউরুটির স্লাইসগুলো আমি নিয়ে এর পাশের যে সাইডটা আছে সাইডটাকে কেটে নেব। আপনারা চাইলে অবশ্যই সাইডটা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু ব্রাউন কালারটা বেশি হয়ে যাবে বলে তাই আমি এই সাইডগুলো কিন্তু পরে রেখে দিলে আপনাদের ব্রেড কাম বানানোতে লেগে যাবে। তাই আমি এটা ফেলা যাবে না, তুলে কেটে বাদ দিয়ে রেখে দেবো। এবার ফ্রেন্ডস, কে কীরকমভাবে এর শেপ রাখবে, কেউ চৌকো রাখে, কেউ কোনাকুনি রাখে। এর পুরো ব্রাউন কালারের সাইডটা কেটে বাদ দিয়ে এবার আমি একটু কোনা টাইপের ট্রায়াঙ্গেল টাইপের কাটবো। তো ট্রায়াঙ্গেলে কেউ স্কোয়ার টাইপেরও কাটতে পারে, কোনো ব্যাপার নেই। সবকটা পাউরুটির স্লাইসগুলোকে এভাবে কোনায় চাকু দিয়ে হালকা করে কেটে নিলাম। কেটে নিলাম। আপনারা চাইলে অবশ্যই স্কোয়ার টাইপেরও কাটতে পারেন এবং যেই পাত্রে রাখবেন সেই পাত্রের অনুযায়ী করতে হবে। তাই খুব সহজে এই শাহি টুকরা বানানো যায়। শাহি টুকরা বানানোর জন্য ফ্রেন্ডস, আপনারা চাইলে অবশ্যই ঘিয়ে তাওয়াতে আস্তে আস্তে করে ভাজতে পারেন। আমি তেলের মধ্যে অল্প ঘি দেওয়া সেই অবস্থাতেই ভাজবো, কারণ এর টেক্সচারটা খুব ভালো হয় ব্রাউন কালার, এর জন্য। তো এই সমস্ত স্লাইসগুলোকে ভেজে নেব তেলের উপরে। এক পিঠু এই সময় কিন্তু ফ্রেন্ডস গ্যাসের ফ্লেমটা একদম লো থাকতে হবে যাতে পাউরুটির স্লাইসগুলো না পুড়ে যায়। এবার এক পিঠ হতেই ওই মিনিট 2 পরে পরের পিঠও উল্টে দিলাম। পাউরুটির স্লাইসগুলোকে তুলে এবার বানাবো ফ্রেন্ডস চিনির শিরা। চিনির শিরা বানানোর জন্য আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, ওতে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। 1 কাপ চিনি দিয়ে 1 কাপ জলই দেবো। 1 কাপ জল এবং চিনি দিয়ে শিরাটা বানাবো। শিরাটা কিন্তু পুরো চিনিটা আমার লাগবে না, এই চিনির যতটুকু শিরাতে ডুবিয়ে নেব তাই। এটা কিন্তু সুগার ফ্রি মানুষদের কাছে খুব টেস্টি একটা মিষ্টি। তাই আমি এর টেস্টের জন্য আরও দ্বিগুণ করার জন্য দিয়ে দিয়েছি 4-5টা এলাচ। এলাচটাকে আগে ফাটিয়ে নিয়েছি ফ্রেন্ডস। ফাটিয়ে এবার দিয়ে দেবো ফুড কালার। ফুড কালার হিসেবে আপনারা অ্যাভয়েড করতে পারেন, এর অপোজিটে অবশ্যই কেসার ব্যবহার করতে পারেন ভালো টেক্সচার কালার আসার জন্য। এবার আমি ফুড কালারটা দিয়ে এবার একই সঙ্গে দিয়ে দেব 1 চামচ গোলাপ জল এবং 1 চামচ কেওড়া জল। এর সেন্টটা আর একটু ভালো হওয়ার জন্য দিয়ে দিলাম গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে চিনির শিরাটাকে আমি তৈরি করে নিচ্ছি ফ্রেন্ডস। হয়ে গেল আমার চিনির শিরাটা। এইরকমই টেক্সচার থাকতে হবে, এর থেকে বেশি নয়। এবার আমি ফুল ক্রিম দুধ 500 নিয়ে নিয়েছি, 1/2 লিটার দুধ। এই 1/2 লিটার দুধকে আমি জাল দিয়ে নেব খুব ভালো করে।
ফ্রেন্ডস, দুধটা ফুটে গাঢ় হওয়া পর্যন্ত এই পাশে আমার আরেকটা কাজ আছে। আর কাজটা হলো ব্রেডগুলোকে যে ভেজে রেখেছি সেইগুলোকে চিনির শিরাতে ডুবিয়ে নেব, এপাশে ওপাশে উল্টে, যাতে খুব ভালো করে শিরাটা মিষ্টিটা ঢুকে যায়। সেই পুরো শিরাটা কিন্তু আমার লাগবে না, বাদবাকি যে শিরা আছে সেগুলো পরে অন্য কোনো কাজে লাগবে। এবং প্রত্যেকটা ব্রেডকে দেখো এইভাবেই ভিজিয়ে তুলে নেব। এতে মিষ্টি যতটুকু প্রয়োজন ততটুকু ব্রেড অ্যাবজর্ব করে নেবে, কিন্তু বাদবাকিগুলো থেকে যাবে। যে প্রত্যেকটা ব্রেডকে এভাবে সোপ করে নেব শিরাতে। এপাশে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আমার দুধটা চলছে। এবার ব্রেডটাকে তো ভিজিয়ে নিয়েছি, ব্রেডটাকে চিনির শিরাতে তো ভিজিয়ে নিয়েছি। এবার নিয়েছি 200 গ্রামের মতন মাওয়াটাকে আমি স্কোয়ার পিস ছোট ছোট করে পিস করে এবার হাত দিয়ে ম্যাশ করে নেব। আপনারা চাইলে অবশ্যই গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। আমি এইভাবে ম্যাশ করে নিলে কিছুটা একটু দানা দানা ভাব থাকবে এর জন্য। তাহলে দুধের সঙ্গে মাওয়াটা যখন দেওয়া হবে এর দানা দানা ভাবটা মুখে পড়লে একটা দারুণ টেস্ট লাগবে। তাই এইভাবে মাওয়াগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে, এদিকে দুধ আমার ফুটে রেডি। এবার এই অবস্থাতেই আমি দিয়ে দেব দুধের মধ্যে ম্যাশ করে রাখা মাওয়াটা। সম্পূর্ণ মাওয়াটাই আমি দিয়ে দেব। দেখো দুধ খুব ভালো করে ফুটে একদম পুরো গাঢ় হয়ে গেছে। এবার এই অবস্থাতেই দিয়ে দিলাম মাওয়াটা। আস্তে আস্তে করে সম্পূর্ণ মাওয়াটা দিয়ে আরও 10 মিনিটের মতন ফুটিয়ে নেব। এতে কিন্তু আমি আর কোনো রকমের মিষ্টি বা মিষ্টির কোনো আইটেম ব্যবহার তো দেখুন ফ্রেন্ডস, মাওয়া আর দুধে মিলে একেবারে পুরো ক্ষীরের মতন হয়ে গেছে। দেখো খুব ভালো করে এইরকম টেক্সচারেই আমি ব্রেডের উপরে এবার দিয়ে দেব ওখানে। আপনারা চাইলে আরেকটু লিকুইড টাইপেরও রাখতে পারেন, আমি একটু বেশি ঘন রেখেছি। তো এই অবস্থাতে প্রত্যেকটা ব্রেডের উপরে মাওয়া আর দুধের ক্ষীরটা ঢেলে দেব, মিশে যাবে। মাওয়া আর দুধের ক্ষীরটা সম্পূর্ণটা ব্রেডের উপরে দিয়ে নিলাম। এবার গার্নিশের জন্য আমি আগে থেকেই কুচি করে রেখেছি আলমন্ড আর কাজু। আপনারা চাইলে কিশমিশ ব্যবহার করতে পারেন, আমি কিশমিশ ব্যবহার করিনি, কিন্তু আলমন্ড, কাজু, পেস্তা এটাই খুব ভালো লাগে। কত সুন্দর। তো ফ্রেন্ডস, দেখলেন তো জামা মসজিদের বিখ্যাত মিষ্টি শাহি টুকরা। তা আপনারাও এভাবে বাড়িতে বানান এবং বানিয়ে কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লাগে ফ্রেন্ডস, তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার এবং লাইক করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন ফ্রেন্ডস, মিষ্টিটাকে কেটেও দেখাচ্ছি।